হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মমতাজ কুকিং ফুড থেকে বলছি। আশা করি আপনারা যে যেখানে আছেন, দেশ বা দেশের বাইরে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে আসছি, তা হলো রসুন গাছ দিয়ে নান রুটির রেসিপি। আমি এখানে এই রসুনের গাছগুলি টব থেকে কিভাবে উঠিয়েছি ওটা তো আপনাদেরকে প্রথমেই দেখিয়ে দিয়েছি। এখানে দেখুন, এই ছোট ছোট রসুন গাছ আমি লাগিয়েছিলাম, আর এই বড় রসুন গাছও আমি লাগিয়েছিলাম। সেগুলি থেকে আমি এই রসুনগুলি নিয়ে এসে ধুয়ে এই জড়টা সহকারে নিতে হবে। এটাই সবচাইতে ভিটামিন বেশি, আর এটি সবচাইতে উপকারী। গাছের চাইতে এই জড় সবচাইতে উপকারী। আমি এরকম রসুন নিয়ে এই ছোট ছোট করে এরকম কোষ আমি টপের মধ্যে লাগিয়েছিলাম। ছোট রসুনও আমি লাগিয়েছিলাম। এই যে ছোট রসুনের গাছ দেখুন, ছোট রসুন আমি লাগিয়েছি। আপনারা যেই রসুনই পারেন লাগিয়ে এভাবে টপের মধ্যে বা বাড়ির আঙিনায় লাগিয়ে গাছটা উঠিয়ে এই নান রুটির রেসিপিটা তৈরি করতে পারেন। চলুন তাহলে আমি কিভাবে এই নান রুটির রেসিপিটা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দেই। আমি প্রথমে এগুলি সব কুচি করে নেব।
দেখুন তৈরি হয়ে গেল রসুন গাছ দিয়ে সুন্দর নরম নরম তুলতুলে নান রুটি। আপনারা চাইলে এভাবে ঘরে অবশ্যই এই নান রুটিটা তৈরি করে খেতে পারেন। আর এটার উপরেই গরম গরম রুটির উপরে যদি আপনারা ঘি লাগিয়ে খান তাহলে এর মজাটা যেন আরও দ্বিগুণ বেড়ে যায়। এতে মনে হয় যে এটার স্বাদ আরও বেড়ে গিয়েছে। আমি আশা করব আপনারা এই নান রুটিটা বানিয়ে খেতে পছন্দ করবেন এবং আপনাদের কাছে ভালো লাগবে। আর এটার সঙ্গে আমি এখানে দইয়ের চাটনি তৈরি করেছি। এই দইয়ের চাটনিটা আমি কিভাবে তৈরি করেছি আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনাদের যদি পছন্দ হয় কমেন্ট করবেন, আমি অবশ্যই পরবর্তীতে আপনাদেরকে দেখিয়ে দেখো। এখন আমি আমার ভাইয়ের মেয়ে আসছে আমার বাসায় বেড়াতে, ওকে আমি দিয়ে দিচ্ছি। আর এটাকে আমি আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি, দেখুন কি নরম সফট। এই যে দেখুন কি সফট, দেখুন একদম তুলতুল করে। আমি একটু খেয়ে দেখায় দিই। ইউজুয়ালি ফুপির রান্না মানে সবসময়ই ভালো লাগে ছোটবেলা থেকেই ফুপির রান্না আমার খুব পছন্দ। আশা করি আজকের রান্নাটাও খুব ভালো হয়েছে। আর আমি জীবনের প্রথম আজকে মানে রসুনের নান রুটি খাচ্ছি, যেটা একেবারেই মানে ইউনিক একটা ব্যাপার ছিল। আমি টপের মধ্যে গাছটা লাগিয়েছিলাম, দর্শকদের উদ্দেশ্যে আমি দেখিয়ে দিয়েছি সকালবেলাতে যখন আমি গাছটা উঠালাম। রিয়েলি রিয়েলি গুড। আপনাদের ভালো লাগলে বিশেষ করে শীতকালে এটা খেতে খুবই ভালো লাগবে, মানে বডি ওয়ার্ম হবে লিটারেলি। রসুন যদিও শরীরের জন্য এমনিতেও ভালো, সবসময় হার্টের রোগের জন্য। তারপরে অনেকে ব্লক হয়ে গেলে ডাক্তাররা বলে যে আপনারা খালি পেটে রসুন খাবেন। তা আমি গাছটা টপের মধ্যে লাগিয়ে তারপরে এই গাছের যে শিকড় পুরো গাছটা দিয়ে আমি এটা তৈরি করছি। যাক, তাহলে মজাই হয়েছে। তাও আবার একদম পিওর ফুপির মানে গাছের নিজের হাতে গাছ লাগানো সেই রসুন। হ্যাঁ, আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাল্লাহ ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।